আচ্ছা, আমি একটা কমেন্ট দেখলাম, একটা কমেন্ট একজন করেছে আমাকে, অরিজিৎ সাহা 1074, অরিজিৎ সাহা নামে একজন কমেন্ট করেছে এবং কমেন্টের স্ক্রিনশট আমি দিচ্ছি। কমেন্টে উল্লেখ রয়েছে, দাদা আমাকে হেল্প করুন, আমাকে আমার কাছে হেল্প চাওয়া হয়েছে এবং একটা আননোন নাম্বারে ভুল করে আধার কার্ড, পেন কার্ড, নিজের একটা পাসপোর্ট কপি ছবি পাঠিয়ে ফেলেছি। ভুল করে একটা আননোন হোয়াটসঅ্যাপ নাম্বারে আধার কার্ড, প্যান কার্ড এবং একটা পাসপোর্ট সাইজের ছবি সে পাঠিয়ে ফেলেছে এবং ব্যাংকের ডিটেলস দেয়নি। কিছু হবে কি, কিংবা কি হবে, কি করব, প্লিজ একটু রিপ্লাই করুন। এরকম একটা কমেন্ট দেখলাম এবং কমেন্টটা আমি কালকে দেখলাম, আজকেও দেখলাম। আমি ভাবলাম যে ভুল করে অনেক কিছু হয়, আমাদের ভুলবশত অনেক কিছুই হয়। তো এটাও একটা ভুল। ভুল করে একটা আননোন নাম্বারে সে আধার কার্ড, প্যান কার্ড, ফটো পাঠিয়ে দিয়েছে এবং আধার কার্ড খুব জরুরি একটা ডকুমেন্ট এখন বর্তমানে। আপনারা জানেন ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে আধার কার্ড, এবং আধার কার্ডের মাধ্যমে অনেক জালিয়াতি হয়। দেশের বিভিন্ন মানুষের কিন্তু এই আধার কার্ডের মাধ্যমে জালিয়াতি হয়ে ব্যাংক কিন্তু ফাঁকা হয়ে গেছে, প্রচুর মানুষের। বিভিন্ন সময় আমরা খবরে দেখি। তো এটা আমি ইম্পর্টেন্ট ভিডিও মনে করলাম, তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। আমি একটু জেড শেয়ার করবো, কি করবেন কি করবেন না, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ভিডিও। ভুল আপনারও হতে পারে, এখন ভুল করেননি, দুদিন পর আপনার অজান্তেই আপনি ভুল করতে পারেন, তখন কি করবেন? কিংবা আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, পরিচিত কেউ যদি এরকম ভুল করে, তাহলে আপনি তাকে কি সাজেস্ট করবেন, কি বলবেন, এই বিষয়টা আমি বলছি, মন দিয়ে শুনুন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটটা সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি। দেখুন, আধার কার্ড, প্যান কার্ড, আপনার ফটো তো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে আপনার ফটো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম কিছু না কিছু করেন, সেখানে ফটো আছে। ফটো নিয়ে সমস্যা নেই, ফটো নিতেই পারে মানুষ, কাছে ফটো থাকতেই পারে, কেউ ডাউনলোড করতে পারে, এটা কোনো সমস্যা নেই। তবে আধার কার্ডটা, প্যান কার্ডটা আমি বলছি না। প্যান কার্ড কি নিয়েছে, কি করবে প্যান কার্ড দিয়ে? প্যান কার্ড নিয়ে কিছু করতে পারবে না। যাই হোক, যদি আধার কার্ডটা আপনার লিক হয়ে যায়, আধার কার্ডটা মাস্ক আধার কার্ডও পাওয়া যায়। অর্থাৎ ইউআইডিআই কর্তৃপক্ষ কিন্তু আধার কার্ডটাকে হাইড করেও দেয়, যাতে করে সিকিউরিটি পারপাস, আপনার প্রাইভেসি, আপনার যাতে সুরক্ষা থাকে সবকিছু, তার জন্য কিন্তু হাইড করে দেয়। সেহেতু আপনি যদি কোনো আননোন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ হোক, মেসেজ হোক, ফেসবুক হোক, যে কোনো ভাবে আপনার আধার কার্ডটা কাউকে দিয়ে দেন, সেই ব্যক্তি যদি আপনার সঙ্গে চিট করতে চায় এবং যদি কোন রকম টেকনিক্যাল লোক সে হয়ে থাকে, সেই ব্যক্তি যদি জালিয়াতির সঙ্গে যুক্ত থাকে, সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু সে খুব সহজে আপনার অনেক কিছু করতে পারে। ঠিক আছে? তবে এখানে বলে রাখি আপনার কি করণীয়। যখন আপনার এটা ভুল হয়ে গেছে, যখন রিয়েলাইজ করলেন, ভাবলেন, দেখলেন, মনে পড়লো যে আপনি ভুল করেছেন, তখন আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে মাই আধার কিংবা এম আধার লিখে সার্চ করবেন, একটা অ্যাপ্লিকেশন পাবেন, সেটাকে ইনস্টল করে নেবেন। সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যেই কাজটা করে নেবেন। ঠিক আছে? সঙ্গে সঙ্গে আপনার সেটা ইনস্টল হবে, আধারের অফিসিয়াল অ্যাপ। সেই অ্যাপে আপনি আধার কার্ড নাম্বার দেবেন, আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন, ওটিপির মাধ্যমে আপনি একটা প্রোফাইলটা আপনার লগ ইন করে নেবেন। হয়ে গেল। এবার সেখানে দেখবেন প্রোফাইলের নিচে এমপিন দেওয়ার জায়গা থাকবে, একটা সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়ার জায়গা থাকবে, 4 সংখ্যা, সেখানে দিবেন, সেট করবেন, সবকিছু করবেন। করার পর দেখবেন আধার কার্ড লক করার একটা অপশন থাকবে। ঠিক আছে? আধার কার্ডটাকে আপনি সেখানে লক করতে পারবেন। তো সঙ্গে সঙ্গে আপনি আধার কার্ডটাকে বায়োমেট্রিক লক কিংবা আধার লক, ফুললি লক আপনি করে দেবেন। তো লক করে দিলে আপনার আর কোনো টেনশন নেই। ঠিক আছে? আরেকটা কথা, হোয়াটসঅ্যাপে যখন কিছু পাঠাবেন, যদি মনে হয় ভুল করে গেছে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে এখন অনেকটা সময় দেয়, এভরিওয়ান, ডিলিট ফর এভরিওয়ান। ঠিক আছে? সবার জন্যই আপনার এখান থেকেও ডিলিট হবে, আপনি যাকে পাঠিয়েছেন তার থেকেও কিন্তু ডিলিট হয়ে যাবে, তার জন্য একটু বেশি সময় দেয় এখন। আপনি ট্রাই করে দেখবেন যে এভরিওয়ান ডিলিট হয় কিনা। যদি না হয়, আপনি আধার কার্ডের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এবং আধার কার্ডটাকে লক করে দেবেন। ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। এবং ওটিপি কাউকে দেবেন না, কোনো ওটিপি শেয়ার করবেন না। যদি কোনো এরপরে কোনো মেসেজ আসে, কোনো লিঙ্কে ক্লিক করুন, এটা করুন, সেটা করুন, এসএমএস এর মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, আপনি কিন্তু কোনো লিঙ্কে ক্লিক করবেন না। যদি আপনার প্রয়োজনের বাইরে কোনো কিছু আসে, তাহলে লিঙ্কে ক্লিক করবেন না। ঠিক আছে? এটাই প্রাথমিক কাজ। তাছাড়া অন্য কোনো আপনার করার কিছু নেই। 1 নাম্বার হচ্ছে আধার কার্ডটাকে লক করে রাখা, সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ এটা। ঠিক আছে? আমার নিজের আধার কার্ড টোটাল পার্মানেন্টলি 24x7, 24 ঘন্টা লক থাকে। যখন আমার দরকার পড়বে আমি আনলক করব, আমার দরকার নেই আমি আনলক করে রেখে দেবো, এমনটা নেই। ঠিক আছে? আমার যখন প্রয়োজন তখন আনলক করব, কাজ শেষ, আবারও আমি লক করে রেখে দিই। আধার কার্ডের আমার প্রয়োজনই নেই। ঠিক আছে? আমার ব্যবহারের জন্য আমি আধার কার্ড নিয়েছি, আমি যখন ইউজ করব তখন আধার কার্ডটাকে আনলক করব। এইভাবে আপনারা ব্যবহার করবেন আধার কার্ড। সবাইকে বলছি এটা,
ঠিক আছে, আপনারা যারা আধার কার্ডের আছে, যাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, অবশ্যই এটা সবাই করবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তো এই অরিজিৎ শাহ উনি কমেন্ট করেছে, আমি আপনার কমেন্টের রিপ্লাই দিলাম এবং তার পাশাপাশি আপনাদের সকলের জন্য এই আপডেটটা দিলাম, যাতে করে সবাই একটু সতর্ক থাকুন, সবাই যাতে করে এই বিষয়টা জানতে পারেন। কেমন লাগলো আপডেট লিখে অবশ্যই জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। আমি এইভাবেই আপনার সঙ্গে সবসময় থাকবো, ভিডিও করব, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হেল্প করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।